আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে আমি আরও একটা নতুন কুকিং ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আপনারা যারা এই ভিডিওটা দেখছেন আমি সবাইকে রিকোয়েস্ট করব একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন আর দেখবেন কেমন মজা হয়। আমি কিন্তু বলে বোঝাতে পারবো না, এটা আপনাদেরকে ট্রাই করে দেখতে হবে। আমি যেভাবে বানিয়েছি ঠিক সেইভাবেই বানাতে হবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর আমি অলিভ অয়েল নিয়েছি। তো একটা বড় স্পুনের সাহায্যে আমি 3 চামচ স্পুন অলিভ অয়েল ঢেলে দিয়েছি। এখানে আমি এক্সট্রা অলিভ অয়েল সেটা নিয়েছি, কারণ এই তেলটা ভেজিটেবল অয়েলের চেয়ে 1000 গুণ ভালো। তারপর দিয়ে দিয়েছি 3টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে। এবার দিয়ে দেব লবণ স্বাদ মতো। যারা অলিভ অয়েল জানেন না তাদের উদ্দেশ্যে বলছি, অলিভ অয়েল হচ্ছে আমাদের বাংলাদেশের যে জায়তুন তেল বলি যেটাকে, সেটাই। তো এখানে আমি আদা বাটা আর রসুন বাটা 1 চামচ করে দিয়ে দিয়েছি। দিয়ে এগুলোকে ভালো করে মিক্স করে তারপর নেড়ে এগুলোকে হাই হিটে রেখে দেব 10 মিনিটের মতো। তো আমি পেঁয়াজগুলোকে গোল্ডেন ব্রাউন না হওয়া পর্যন্ত এগুলোকে এভাবে কুক করতে থাকবো। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে কোনো হার্ড স্পাইস দিইনি। এগুলোকে আমি অন্য একটি পাত্রে বা প্যানে আমি এগুলোকে তেলে ভালো করে ভেজে তারপর দিয়ে দেব। তো আমার পেঁয়াজগুলো এখন 10 মিনিট পর গোল্ডেন ব্রাউন হয়ে গিয়েছে। তো আমি এখন চিকেনগুলোকে দিয়ে দেব। আমি কিন্তু আমার চিকেনগুলোকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, আপনারাও ধুয়ে নেবেন। তো আমি এখন ছেড়ে ভালো করে এগুলোকে মিক্স করে নেব। আর বলে রাখি, এই রেসিপিটা বানাতে হলে আপনাদেরকে অবশ্যই হার্ড চিকেন যেটা, সেই চিকেনটা নিতে হবে, যেটাকে আমরা শক্ত মোরগ বলি। হার্ড চিকেনটা না নিলে এই রেসিপিটা পারফেক্ট হবে না। এখানে আমি একটা পেস্ট বানাবো। তো পেস্টের জন্য আমাকে লাগবে বড় 2টো টমেটো, আমি কুচি করে কেটে নিয়েছি। তারপর লাগবে আমার ক্যাশিউ নাট। আমার কাছে সি সল্টের ক্যাশিউ নাট ছিল, তো সেটা দিয়ে দিয়েছি। আমার হাতের 2 মুঠ হবে, দিয়ে দিয়েছি। এগুলো কিন্তু আপনারা যে কোনো সুপার মার্কেটে পেয়ে যাবেন ইজিলি। আমি জানি না এগুলো বাংলাদেশে পাওয়া যায় কিনা, তবে আমরা যারা বাইরে থাকি, ইউরোপ বা অন্যান্য দেশে এগুলো ইজিলি পাওয়া যায়। তারপর দিয়ে দিয়েছি মাল্টি কালার পেপার, যেটাকে বলে আমরা এই নামে চিনি আমাদের আমেরিকায়। আমি জানি না আপনারা অন্যান্য দেশে কি বলে এটাকে ডাকেন। তো দিয়ে দিয়েছি একটার হাফ দিয়ে দিয়েছিলাম। আমার কাছে মাল্টি কালার ছিল, তো আমি 2টো কালারই দিয়েছি। তারপর দিয়ে দিয়েছি গ্রিক ইয়োগার্ট 1 চামচ, বড় 1 চামচে 1 চামচ দিয়ে দিয়েছিলাম এই চামচ। তো দিয়ে এগুলোকে ভালো করে ব্লেন্ড করে নিয়েছিলাম। আর এদিকে আমার চিকেনগুলো ভালো করে ব্রাউন কালার হয়ে গিয়েছিল। তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেব কতটুকু মশলা দিতে হয়। তো আমি একটি বড় স্পুন নিয়েছিলাম। তো এখানে চায়ের চামচে 2 চামচ হবে আমি গুঁড়ো মরিচ দিয়েছিলাম। তারপর দিয়ে দিয়েছি 1 চামচের মতো হলুদ। তারপর দিয়েছিলাম জিরে গুঁড়ো 1 চামচ আর ধনিয়া গুঁড়ো 1 চামচ। তো আমি 1 চামচ করে 2 চামচ দিয়েছিলাম। তারপর দিয়ে দিয়েছিলাম কারি পাউডার 1 চামচের মতো। এটা আপনার যে কোনো গ্রোসারি স্টোরে পেয়ে যাবেন, যে কোনো এশিয়ান গ্রোসারি স্টোরে এটা ইজিলি পেয়ে যাবেন। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বাটলটা কেমন। এটা রেড কালারের এরকম।
তারপর আমি অন্য একটি প্যানে কিছু হট স্পাইস তেলে ভেজে নিয়েছিলাম, যেমন সিনামন স্টিক, বে লিফ, জিরা, শাহি জিরা, এগুলো তেলে ভেজে এভাবে ছেড়ে দিয়েছিলাম উপরে। তারপর আমি প্যানে যে তেলের মাঝে হট স্পাইসগুলো ভেজে দিয়েছিলাম সেগুলো দেওয়ার পর চিকেনগুলোকে ভালো করে রান্না করেছিলাম 6 থেকে 7 মিনিটের মতো হাই হিটে। আমি কিন্তু হাই হিটটা কমাইনি একটি বারের জন্য, আর মাঝে মাঝে লেগে যাচ্ছিল, তো আমি একটু পানি দিয়ে এগুলোকে ভালো করে কুক করছিলাম। তো দেখতে পাচ্ছেন এখানে আমি একটু পানি দিয়েছি। তারপর আমি প্রাণের ম্যাঙ্গো পিকল সেটা 1 চামচের মতো, বড় 1 চামচের মতো দিয়েছিলাম। এটা দিতে ভুলবেন না আপনারা, এটা দিলে অনেক গুণ স্বাদ বেড়ে যায়। আমি আবারও বলছি, এটা দিতে ভুলবেন না, এটা দিলে অনেক মজা হয় আর টেস্টটা স্মেলটা খুব ভালো আসে। এই পিকলটা আপনারা যে কোনো বাঙালি বা ইন্ডিয়ান স্টোরে পেয়ে যাবেন ইজিলি। এটা দেওয়ার পর এত ভালো একটা স্মেল আসছিল, আমি আপনাদেরকে বোঝাতে পারবো না, আপনারা এটা ট্রাই না করলে বুঝতে পারবেন না। তারপর আমি যে পেস্টটা টমেটো, কাজু বাদাম, ইয়োগার্ট আর গ্রিন পেপার, রেড পেপারের বানিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি পুরোটাই। এটা দেওয়ার পর কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছিল, কালারটা হয়ে গিয়েছিল অরেঞ্জিশের মতো। দেখতে মনে হচ্ছিল যে আমি কোনো আর্টিফিশিয়াল কালার দিয়েছি বা কোনো অরেঞ্জ কালার, যেটা আমি ফুড কালার সবসময় ইউজ করি, সেটা দিয়েছি। কিন্তু আমি একদমই এই রেসিপিটা যখন বানিয়েছিলাম আমি কোনো আর্টিফিশিয়াল কালার দেইনি, এটা অরিজিনালি এরকম ছিল। আর কালারটা এত সুন্দর ছিল, আমি জানি না আপনারা কীরকম দেখছেন, এটা কিন্তু খুবই সুন্দর একটা কালার এসেছিল। তো আমি এটা দেওয়ার পর আরও 10 মিনিটের মতো এগুলোকে ভালো করে রান্না করব হাই হিটে। আমি আবার বলছি, আপনারা হাই হিট থেকে এটা কখনো সরাবেন না, এটা হাই হিটে দিয়ে খুবই মজার রেসিপিটা হয়। এই রেসিপিটার মজা হওয়ার মূল কারণটাই হচ্ছে এটা হাই হিটে রান্না করা। তো তারপর দিয়ে দিচ্ছি বড় 1 চামচের চিনি, এটা 2 চামচের মতো হবে, 4 চামচের 2 চামচের মতো হবে। তো এটা দেওয়ার পর এই রেসিপিটার টেস্ট দ্বিগুণ বেড়ে গিয়েছিল। আমি জানি আপনারা বিশ্বাস করবেন না, আপনারা এই রেসিপিটা যদি ট্রাই না করেন তাহলে বুঝতে পারবেন না। তো দেখতে পাচ্ছেন আমি একটা চিকেন তুলে দেখাচ্ছিলাম, কত সুন্দর একটা কালার এসেছে আর কত সুন্দর এটার স্মেলটা ছিল, খুবই সুন্দর আর খুবই মজার। এটার চিকেন থেকে এই মশলাটা কিন্তু আরও বেশি মজা। আপনারা যে কোনো ধরনের নান, রুটি, পাউরুটি বা পরাটা, যেটা দেশে বিদেশে এখন ইজিলি পাওয়া যায়, সেটা দিয়ে পরিবেশন করতে পারেন গরম গরম। তো এই ছিল আজকের রেসিপিটা। আমি আবারও আপনাদের মাঝে হাজির হব অন্য কোনো একটা রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।